আজকের শবে বরাতের দলিল যারা পাচ্ছেন না তাদের পায়ে হাত দিয়ে বলবো আসুন বড় 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 যারা জ্ঞানী মনে করেন নিজেকে তাদের খেদমতে বলবো খুলুন আমার কোরআন শরীফে পাবেন কিনা আপনার মেধা কত দূর একটু চিন্তা করুন কোরআন শরীফে এবার খুলে ফেলুন কোরআন শরীফে সূরাতুদ দুখান 44 নম্বর সূরা কত নম্বর জোরে বলুন 40 নম্বর সূরা 25 নম্বর পারা সূরাতুদ দুখান আমার মালিক বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন আল্লাহ বলেন তোমরা চিনতে পারতেছো না আমি কসম করে বলছি আমার কিতাবের সুবহানাল্লাহ পড়বেন না যে কিতাব আমি কদরের রাতে নাজিল করেছি ওই কিতাবের কসম করছি ইন্না আনজালনাহু নিশ্চয় আমি এই কিতাবটাকে নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ফি লাইলাতিন মুবারাকা লাইলাতুন নিসফে মিন শাবান শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাতে আল্লাহু আকবার বলো এরা কোরআনে আয়াত পাচ্ছে না কয় যে শবে বরাতের দলিল কোরআনে নাই কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাফ নিজের পায়ে মারে দিয়ে খোঁড়া হয়ে যায় একদিকে কানা একদিকে খোঁড়া এর নিংটি ধরলে সবাই কানা আর খোঁড়া দেখেন বোঝেন কোথায় আছে ফাও কথা বলবে না ডক্টর আশরাফ উইদাউট ডকুমেন্টে আমরা কথা বলি না কথাগুলি বোঝার চেষ্টা করুন কোথায় আছে সূরাতুল দুখানের এই আয়াতের তাফসীর কোথায় আছে খুলুন এবার তাফসীরের রুহুল মানি তাফসীর রুহুল মানি আল্লামা আলুসি রাহমাতুল্লাহ লিখিত নির্ভরযোগ্য তাফসীর কিতাব 13তম খণ্ড 112 পৃষ্ঠা খুলে ফেলুন তাফসীরে সাফাওয়াতুত তাফাসির তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের তাফসীর সুবহানাল্লাহ পড়বেন না قال عبد الله بن عباس في هذه الآيات أكبر الله سبحانه تبارك وتعالى في هذه الآيات ليلة مباركة يعني ليلة النصف من شعبان فيها يفرق من كل أمور المحكمة الله أكبر রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোরআন শরীফের 44 নম্বর সূরা সূরাতুদ দুখান 25 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 3 এই 3 নম্বর আয়াত শরীফে যে মুবারাকা শব্দ ব্যবহার করা হলো এই মুবারাকা রাতটি লাইলাতুল কদর নয় রে এটা কোরআন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণের রাত লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের রাত এই রাতে ইউফরাকু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমার আল্লাহ বলেন প্রজ্ঞাপূর্ণ সকল বিষয়ের আমি এই রাতে ফয়সালা করে থাকি সুবহানাল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই রাতে আমার আল্লাহ ফয়সালা করেন আগামী কদরের রাতে কোরআন নাজিল করা লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফে মিন শাবান কে বলা হয় লাইলাতুত তাহবিস और फिर रिवायत में लाइलातुत তাজবিজ তাজবিজ শব্দের অর্থ কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করা আর লাইলাতুল কদরের রাতকে বলা হয় লাইলাতুত তানফিস কোরআন শরীফ নাজিল করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শবে বরাতের রাতে এবার লাইলাতুল কদরে গিয়ে এইটা বাস্তবায়ন করা হলো জোরে বলুন সুবহানাল্লাহ এ হলো কোরআনের ভাষা পাবেন কোথায় চলে যান এবার কতগুলা তাফসীরের কিতাব নেবেন কতগুলি তাফসীরে খাজেন খুলুন 14 খণ্ড 112 পৃষ্ঠা তাফসীরে আপনি মানিউত তানজিল খুলুন মাদারিকুত তানজিল খুলুন তারপরে হাসিয়া শিহাব খুলুন তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস খুলুন তাফসীরে দুররে মনসুর খুলুন কয়টা তাফসীর নেবেন কয়টা সব তাফসীর একই কথা বলছে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান আর কোরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত